1971 সালের 25শে মার্চ, ইতিহাসের এক ভয়াবহতম রাত। নিরস্ত্র বাঙালির ওপর হানাদার পাকিস্তানি বাহিনীর নৃশংস আক্রমণের দিন। এই রাতে ঢাকার আকাশ জুড়ে ছিল ধোঁয়া, আগুন আর অসংখ্য আর্তচিৎকার। অপারেশন সার্চলাইট এই নীল নকশার পরিকল্পনা হয়েছিল বাঙালির স্বাধীনতার স্বপ্নকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। রাতের অন্ধকারে রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা সবখানেই ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনারা, নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে চলে ভয়াবহ হত্যাযজ্ঞ। শিক্ষক, শিক্ষার্থী কেউই রক্ষা পাননি। অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্যের মতো বরেণ্য শিক্ষকদেরও নির্মমভাবে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের রাস্তায় পড়েছিল শত শত লাশ। মার্কিন সাংবাদিক রবার্ট পেইন লিখেছিলেন, সেই রাতে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়। রাস্তায় রাস্তায় ছড়িয়ে ছিল লাশ, আর শকুনের মতো উড়ে বেড়াচ্ছিল পাকিস্তানি সেনারা। এই ভয়াল গণহত্যার স্বীকৃতি আজও আন্তর্জাতিকভাবে পুরোপুরি মেলেনি। তবে বাংলাদেশ 2017 সালে 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করে। আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে আমাদের প্রচেষ্টা চলবে। জাতির ইতিহাসে 25শে মার্চ এক কালো রাত। এই রাতের শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। নূর রাজু, খবরের দেশ, ঢাকা।